بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন বেশ কয়েকটি জয়েন্ট কোশ্চেন আর কি, যে কারো সন্তান অসুস্থ হলে এই সন্তানের দোয়া চাওয়ার জন্য কোনো সালাত আছে কিনা। আসলে এর জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই। এর জন্য সালাত যে জন্য সেটা আমরা স্পষ্টভাবে জানি আর কি। ফরজ সালাত, ফরজ সাথে সংক্রান্ত সংশ্লিষ্ট যে সালাত, জানাজার সালাত, ঈদের সালাত ইত্যাদি যে সালাতগুলো সেগুলো কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই। তবে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন স্পেশাল দোয়া করার জন্য। অজু করে আপনি শুধু এই জন্যই সালাত আদায় করলেন, দোয়া করার জন্য, নট অসুস্থতার জন্য। এটা যেন মনে থাকে যে আমার ছেলে অসুস্থ, এই জন্য আমি 2 রাকাত সালাত আদায় করতেছি, খবরদার না। আপনি দোয়া করবেন এই জন্য আপনি এটা করতে পারেন। আহ, এটা করলে তো, এটা দোয়া করলে হয়ে গেল তো। ওর মধ্যে সালাতের মধ্যে আপনি আদিউল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা যেটা আছে, এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়তে পারেন। তারপরে হচ্ছে সালাম ফেরানোর পূর্বে আপনি যে দোয়াগুলো আছে, ভালো যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তে পারেন। যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে আল্লাহ আল্লাহ আসাল্লাহ আযীম রব্বাল আরশিল আযীম আল্লাহ ইশফি ইত্যাদি যে দোয়াগুলো আছে এগুলো পড়তে পারেন। আর সালাতের তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত এর মধ্যে বাংলা দিয়ে কথা, বাংলা বা অন্য আরবি ভাষা ছাড়া যে কোনো ভাষায়, এমনকি আরবি ভাষাতেও অন্য কোনো কথা বলা যায় কিনা এ মর্মে আমার কাছে কোনো দলিল নাই এবং আমি জানি না। আল্লাহ আলাম, জানি না যে বলা যাবে, অর্থাৎ আমি বলতেছি এটা বলা যাবে না। যদি কোনো দলিল পাওয়া যায় তাহলে বলবেন, এই আর কি। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি ভাই, এক ভাই জানতে চেয়েছেন যে আমরা তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করি, মাদ মাখরাজ কোথায় 1 আলিফ 3 আলিফ কোথাও 4 আলিফ টানতে হয়, এগুলো করতে হয়। তো আমরা তো দোয়া পড়ি, বিভিন্ন দোয়া দরুদ আছে সালাতের মধ্যে, সালাতের বাহিরে। তো এই দোয়াগুলোর মধ্যেও তো এরকমই আছে, তো এগুলোও কি আবশ্যক, উচিত? জি, এগুলোতেও আবশ্যক, উচিত। আরবি যখন দোয়া কালাম পড়বেন, কোরআন আবশ্যক এটা ঠিক আছে, যখন আপনি কোরআন শিখেছেন তখন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এভাবেই পড়বেন। এটা তো দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি এভাবেই পড়তেছেন। এবং অনুরূপভাবে আল্লাহুম্মা, এই আল্লাহুম্মা কি কোরআনের শব্দ নয়? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এগুলো সবই হচ্ছে কোরআনের শব্দ এবং ম্যাক্সিমামই হচ্ছে কোরআন হাদিসের শব্দ। সো এই তাজবিদটা হচ্ছে কোরআনের তাজবিদ না, কিন্তু এই তাজবিদটা হচ্ছে আরবি, আরবি ভাষার তাজবিদ, আরবি ভাষার তাজবিদ। তো তো কোরআন যখন পড়বো তখন এটা আমার উপর আবশ্যক এবং সোয়াবের কারণ হচ্ছে। কিন্তু আরবিতে যখন কথা বলবো স্পষ্ট করে, মানে মাদ মাখরাজ দিয়ে, তখন সেটা হয়তো সোয়াবের কারণ না, এটা হচ্ছে সৌন্দর্যতা এবং এটা হচ্ছে সাহিত্যিক, মানে সাহিত্যিকের প্রমাণ। সো সর্বদাই আরবি যখন বলবো বা আরবি যখন দোয়াগুলো পড়বো, সব জায়গাতেই তাজবিদ ব্যবহার করা উচিত। এটা ফরজ নয়, এটা উচিত। আর কোরআনের ক্ষেত্রে এটা একটু সোয়াবের কারণ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। এমবুয়াল বাহার থেকে ভাই জানতে চেয়েছেন যে আপনি কোম্পানি চাকরি করেন, তো এখানে একটু সমস্যা হচ্ছে যে অনেক সময় তারা আমাকে সিগারেট অথবা সীসা আনতে বলে। তো এক্ষেত্রে তো আমার কোনো ক্ষতিরও সমস্যা আছে, যদি আমি তাদেরকে না করি তাহলে আমি কি করব? দুনিয়াবি কিছু ক্ষতি অনেক কিছু করতে গেলেই হয়, কিন্তু এর জন্য আখেরাতে আখেরাতে হারিয়ে যাচ্ছে এই কাজ কি আমি সজ্ঞানে করব? কখনোই না। দুনিয়াতে যদি কোনো ক্ষতি হচ্ছে এটা আমার চোখে পড়তেছে, কিন্তু আখেরাতে যে এর চাইতে অনেক বড় ক্ষতি থেকে যাচ্ছে সেটার কি হবে? যদি মরণপণ কোনো সমস্যা হয় তাহলে এই ধরনের কাজের বিষয় ভিন্ন কথা। যে এটা যদি না করে তাহলে তাকে হত্যা করা হবে, তাহলে সেটা ভিন্ন জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে করতে বলেছেন, যে এর যদি এমনটা না হয়। এমনকি ইসলামের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে অথচ সে ইমানদার মুমিন, কিন্তু বাধ্য হয়ে তাকে মুখ দিয়ে কিছু জোর করে কিছু বের করাচ্ছে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না, অর্থাৎ সেটা তার কুফরিটা গ্রহণ করবেন না। তো এই যে বিড়ি সিগারেট ইত্যাদি যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে কৌশলে বাঁচতে হবে তাদের কাছে।
কৌশলে বাঁচতে হবে। যখন আনার সময় তখন আপনি নাই, অথবা ইত্যাদি ইত্যাদি, অথবা বলবেন যে শেখ আমি তো আসলে এটাকে ভালোবাসি না, এই জন্য। আর এটাকে এই দেশের আলেমেরা বলবেন, এই দেশের আলেমেরা তো এটাকে বলছে যে এটা হারাম, এটা খাওয়া যায় না, তো আমি যদি নিয়ে আসি তাহলে আমি কি তার শামিল হলাম না, তো সরি মাফ করবেন, ইত্যাদি যে ধরনের কথা আছে, এই ধরনের কথাবার্তা বলে সেখান থেকে দূরে থাকবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন, মনির ভাই সম্ভবত, যে আমি যখন মসজিদে গেলাম তখন সালাত হচ্ছে, তো আমি এক রাকাতই পাই আর তিন রাকাতই সালাত পাই। তো যখন আমি ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে উঠব, তখন হয় আমার দ্বিতীয় রাকাত হচ্ছে, অথবা আমার চতুর্থ রাকাতে আমি উঠতেছি। তো এই সময় আমি মানে রফল আদান করব কি না? হ্যাঁ, কারণ আমি তো তাশাহুদ থেকে উঠলাম। জি, আপনি এই সময় তাশাহুদ থেকে উঠতেছেন বিধায় আপনি সালাত মানে তাশাহুদ থেকে উঠলেন, তাশাহুদ থেকে উঠার জন্যই আপনি তখন রফল আদান করবেন। কারণ তাশাহুদ থেকে উঠেই ওখানে রাকাত সংখ্যা উল্লেখ করা আছে বা রাকাত আছে, এটা ঠিক আছে, কিন্তু তাশাহুদ থেকে উঠার জন্যই কিন্তু রফল আদানটা করতে হয়। এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন যে মানে একটা বক্তব্য আছে, যাই হোক বক্তব্যটা এভাবে না বলাই ভালো, শেখ আলমানি রহমাউল্লাহর একটা বক্তব্য আছে। তো উনি যেভাবে বলেছেন সেভাবে তাশাহুদ থেকে যখন উঠে আমি নতুন ভাবে আরেক রাকাত শুরু করতেছি, তখন রফল আদান করতে হবে। সো আপনিও করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সারা ভাইয়ের মাধ্যমে এক মুহতারামা জানতে চেয়েছেন যে আমি এক প্রতিষ্ঠানে কাজ করি, চাকরি করি, তো এখানে অনেক সময় পর্দা করেই থাকি। আপনার কথাতে এটাই বুঝলাম যে পর্দা করেই থাকেন। তো অনেক সময় যারা দায়িত্বে আছেন, ইনচার্জে আছেন, এনাদের কাছ থেকে যদি কোনো কিছু চেয়ে নিই, এতে করে আমার গুনাহ হবে অথবা পর্দার ব্যাঘাত ঘটবে কিনা? জি না, এটা ব্যাঘাত ঘটবে না, এটা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মিন ওয়ারা ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। সূরা আহজাবের মধ্যে আছে, শেষের দিকে দেখবেন, সূরা 22 পারা 4 নম্বর পৃষ্ঠায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তখন পর্দার আড়াল থেকে সেটা চাও, সেটা ছেলে মেয়েদের কাছে অথবা মেয়েরা ছেলেদের কাছে যে কোনো কিছু চাইতে পারবে এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য যেটা চাওয়ার। তারপরে হচ্ছে এখানে যেহেতু কেনা বেচার বিষয়টা আসতেছে, সরাসরি তাদের সাথে ওই ভাষায় কথা বলতে পারবে যে ভাষা না বললে, যে ভাষা বললে তাদের মনে কোনো দাগ কাটে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এমনভাবে কথা বলো, এটা সূরা আহজাবের মধ্যেই আছে, তো তুমি এমনভাবে কথা বলো তাদের অন্তর, যাদের অন্তরে মানে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা যেন এতে আক্রান্ত না হয়। সুতরাং সেভাবে আপনার যেটা প্রয়োজন ছটফট সেটা চেয়ে নেবেন, সেটা কোনো সমস্যা নেই এবং এটা গুনারও নাই ইনশাআল্লাহ, সেটা গুনার কোনো কারণ নয়। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন হিজড়াদের সম্পর্কে। এটা এক জাতি, যে জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন উভয়ের মাঝখানে, যে তাদের ছেলে এবং মেয়ে কোনোটাই প্রকাশ পায় না। তবে সর্বশেষ ফয়সালা এবং আলেমদের বক্তব্য যে তাদেরকে সেভাবে সব ক্ষেত্রে তাদের সালাত, তাদের সব কিছু বিধান, সব বিধানগুলো তারা যে মানে অ্যাঙ্গেলে গড়ে উঠেছে, তারা ছেলে হিসাবে তাদের ধরনটা দেখে, তাদের কথাবার্তা চালচলন দেখে বোঝা যাবে এটা হচ্ছে ছেলে, এবং যাদের চালচলন দেখে বোঝা যাবে এটা হলো মেয়ে, তারা সেদিকে যাবে। কিন্তু বর্তমানে যারা কিছু বেহায়া এবং মানে শারীরিক বিধান সম্পর্কে তারা কোনো কিছুই খোঁজ রাখে না, এবং তারা চরম বেহায়া কিছু মানুষ আছে, তারা শুধুমাত্র ব্যবসার জন্য এবং পেটের জন্য তারা শুধু একটা ধরেছে, অর্থাৎ সবাই মেয়ে হয়ে গেছে। জি না, ওদের জানাজা, ওরা যদি দিনদার হয় তাহলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু তাদের মধ্যেও দিনদার হতে হবে এবং তারা দিনদার হতে হবে, কারণ তাদেরও হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। তাদের একটা সাইড হিসাব নেবেন না, তাদের যৌন সাইড যেটা সেটা হিসাব নেবেন না, কিন্তু তাদের আকেল আছে, তাদের বুদ্ধি আছে, তাদের জ্ঞান আছে, অবশ্যই তাদের ওইভাবেই নেওয়া হবে। সুতরাং
যদি বুঝতে পারেন এটা ছেলের দিকে ছিল তাহলে ছেলে অনুযায়ী হবে, আর যদি মেয়ের মতো হয় তাহলে তাহলে তাদের মেয়ে অনুযায়ী। হ্যাঁ, ছোট থেকেই যখন মা কোলে করে নিয়ে আসে তখন থেকেই মা বুঝে যে ছেলে না এটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দুবাই থেকে জাহিদ ভাই একটা পিকচার দিয়েছেন, পিকচার দিয়ে জানতে চেয়েছেন যে আসলে পিকচারটা কতটুকু ঠিক। আসলে পিকচারটা কতটুকু ঠিক এটা দুনিয়ার কোনো মহাদ্দেশই বলতে পারবে না। মানে এখানে এমনভাবে কিছু বলা হয়েছে, আপনার এইভাবে যদি হাদিসের মান বিচার করা হতো তাহলে হাদিসের কোনো মানই থাকতো না, হাদিসের কোনো মানই থাকতো না। এটা কিভাবে হয়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি আলকামা থেকে শুনেছেন হাদিসটা এই জন্য সহি। আর এখানে মোহাম্মদ বিন ইসমাইল মুআম্মাল বিন ইসমাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার কাছ থেকে শুনেছেন হাদিস, এই জন্য হাদিসটা নির্ভরযোগ্য নয়। আবার শেষে উল্লেখ করেছেন না আসলে এটা কোনো হাদিসের সনদ, তো সনদ না হলে এটা কিভাবে হবে? হ্যাঁ, এরকম কোনো ঘটনা থাকতেই পারে এবং হতেই পারে, এরকম কোনো ঘটনা হতেই পারে এবং হওয়াটা স্বাভাবিক। তো সরাসরি ইমাম বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আস্তাগফিরুল্লাহ, আবু হুরায়রা, তারপরে সেটা অনেকেই নিয়ে এসেছেন, হাদিসটা নিয়ে এসে হাদিসটা জাল, সরাসরি হাদিসটা জাল, সব রাবি ঠিক ঠিক আছে, যত সব বানোয়াট কাহিনী বানিয়ে বানিয়ে তুমি একটা সহিহ রাবির সাথে মতনটা লাগাই দিয়েছে, মানে বানোয়াট। মানে ধরে নিন সহিহ একটা বুখারীর হাদিস যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তো উনি যেটা বলেছেন এই সূত্রটা সরাসরি ঠিক রেখে মুতুনটা পরিবর্তন করেছে, তাহলে আপনি তখন কি বলবেন যে হ্যাঁ সব স্থান ঠিক আছে? এটা কেন বলতে পারবেন? জি না। সানাদান ওয়া মাথানান ওয়া লাফজান ওয়া মা'নান, এই চারটা দিকই বিবেচনা করে হাদিসের সিহাত বাছাই করতে হবে। সুতরাং এই দুইটা কথাতে কোনোদিন আমরা কেউ বলতে পারবো না। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন 568 নাম্বার থেকে, যে কেউ যদি কোনো স্ত্রীকে, কোনো ছেলে, কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই, বা তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে, তাহলে কি তালাক হবে? হ্যাঁ, তালাক হবে। তো কোনো কারণ নাই, কিছু নাই বা ইত্যাদি, তুমি যোগাযোগ করবা না, আসলে এই জিনিসটা বুঝে সুঝে বলতেছে কিনা বা কি কারণে বলতেছে, এসব কারণ না খুঁজলেও তালাক হয়ে যাবে, এক তালাক হয়ে যাবে। যদি বলে যে তালাক, তাহলে তালাক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়গুলো উদ্ঘাটন করার দরকার যে কেন বললো বা কি অবস্থা। এরপরে যদি আবার তাদের মধ্যে মিল হয়ে যায় বা সেটা যদি ভুল বুঝতে পারে 1 মাসের মধ্যে, তাহলে সেটা উড্র করে নেবে, তাহলে সে তালাক আর হলো না। তো তালাকের বিষয়টা কেমন হয়েছে না হয়েছে সেটা আগে জানতে হবে, জেনে তারপরে ফতোয়া মাসলা দিবেন, এবং সেটা স্থানীয় কোনো বসে আলেমের কাছে বসে সেটা জানতে হবে।